হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কর্নার। আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ক্লাস 12-এর অবকলন বা অন্তর্কলন। ইংরেজিতে তাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। y ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অবকলন হয় ডিওয়াই বাই ডিএক্স অথবা এফ ড্যাশ অফ এক্স। তো এটা ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্সে কীভাবে লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। আবার এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এইটুকু। তো এই এফ অফ এক্স জিনিসটা কি? এফ অফ এক্স হলো এমন একটি অপেক্ষক যার এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে তার বৃদ্ধি হচ্ছে ডেল এক্স। যেমন হচ্ছে আমরা এখানটায় এক্স হচ্ছে এক্সের সাপেক্ষে হচ্ছে এক্স বিন্দুতে তার বৃদ্ধি হচ্ছে ডেল এক্স, এইটুকু তার বৃদ্ধি হচ্ছে ডেল এক্স। এবারে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এই সীমাটা y ইজুগাল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইজুগাল টু এ বিন্দুতে ডান পক্ষের অন্তর্গলজ। আর এটুকু কি? লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এই সীমাটা হচ্ছে y ইজুগাল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইজুগাল টু এ বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ। আমি এখানে একটু ভালো ছবি করে দেখিয়ে দিয়েছি যে এইটা যদি মূল বিন্দু হয় তাহলে এখান থেকে যদি এটা আসে এটা হলো বাম পক্ষের অন্তর্কলজ, আর এদিকে যদি আসে তাহলে সেটা হলো ডান পক্ষের অন্তর্কলজ। আর ডান পক্ষের দিকে এটা প্লাস হবে, বাম পক্ষের দিকে এটা সেটা হবে মাইনাস। ব্যাস এইটুকু গেল আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক একটা নলেজ। এরপরে যেটুকু আসবে সেটা হচ্ছে সূত্র বা ফর্মুলা। আমি ফর্মুলাগুলোকে একটু লিখে নিয়েছি যাতে একটু সুবিধা হয়। তাহলে প্রথম ফর্মুলাটা পড়ছি, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। 2 নাম্বার ডি বাই ডি এক্স সাইন এক্স, তাহলে হবে সেটা হচ্ছে কস এক্স। ডি বাই ডি এক্স ট্যান এক্স, তাহলে হবে সেক স্কোয়ার এক্স। ডি বাই ডি এক্স সেক্স এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স। তারপর হচ্ছে ডি বাই ডি এক্স কস এক্স ইজুগাল টু হবে মাইনাস সাইন এক্স। তারপর হচ্ছে ডি বাই ডি এক্স কট এক্স ইজুগাল টু মাইনাস কোস স্কোয়ার এক্স। তারপরে হচ্ছে ডি বাই ডি এক্স কট এক্স মানে হচ্ছে মাইনাস কোস স্কোয়ার এক্স। তো হচ্ছে ডি বাই ডি এক্স কোসেক এক্স ইজুগাল টু মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তারপর ডি বাই ডি এক্স ইজুগাল ই অফ এক্স, তাহলে হচ্ছে ই অফ এক্স যেটা আছে সেটাই থেকে যাবে। তারপরে 9 নাম্বারটা আছে ডি বাই ডি এক্স লগ এক্স সমান সমান 1 বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো মানে এক্স জিরো হবে না। তারপর ডি বাই ডি এক্স সি বা সি যেখানে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে ডি হবে, সেখানে শূন্য হবে। তারপর ডি বাই ডি এক্স ইউভি, তাহলে হচ্ছে ইউ ডিভি বাই ডি এক্স প্লাস ভি ডি ইউ বাই ডি এক্স। তো হচ্ছে ডি বাই ডি এক্স ইউ বাই ভি, তাহলে হচ্ছে ভি ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ডিভি বাই ডি এক্স বাই ভি স্কোয়ার। তাহলে প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি, এক্স ইজুকাল টু এ কস থিটা ও ওয়াই ইজুকাল টু এ সাইন থিটা হলে ডিওয়াই বাই ডিএক্স কত? তাহলে এক্স ইজুকাল টু এ সাইন থিটা, তাহলে এটাকে আমরা করবো উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, তাহলে হবে ডিএক্স বাই ডি থিটা। তাহলে হবে এখানে কত? ডি বাই ডিএক্স সরি ডি বাই ডি থিটা এ কস থিটা হলো বা, তাহলে হবে কত? ডিএক্স বাই ডি থিটা। আর আমাদের সূত্র কি? এটা তো কনস্ট্যান্ট, তাই এটা আগে বাইরেই চলে আসবে, তাহলে হবে ডি বাই ডি থিটা ইন্টু কস থিটা। তাহলে হচ্ছে ডি বাই ডিএক্স বাই ডি থিটা, তাহলে হবে এ, আর এইটা হবে সাইন থিটা মাইনাস সাইন থিটা, তখন এর আগে হয়ে যাবে মাইনাস সাইন থিটা। এই জিনিসটা আগে আমাকে লিখতে হবে, উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করে পায়, তাহলে এটুকু এলো। এবারে আসি পরেরটাতে, ওয়াই ইজুকাল টু এ সাইন থিটা, তাহলে এখানেও তাই হবে, উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করে পায়, তাহলে হবে কত? ডিওয়াই বাই ডি থিটা ইজুকাল টু ডি বাই ডি থিটা এ সাইন থিটা, তাহলে হবে ডিওয়াই বাই ডি থিটা ইজুকাল টু
এটা তো আগেই চলে আসবে, আর ডি বাই ডি থিটার সূত্র হবে সাইন থিটা। এটা আমাদেরকে এখানে ওই একই কথাই লিখে নিতে হবে, থিটার সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে, থিটার সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা। তাহলে আমাদের ডিওয়াই বাই ডি থিটার মান কত বেরিয়েছে, এ কস থিটা, আর ডিএক্স বাই ডি থিটার মান বেরিয়েছে আমাদের মাইনাস এ সাইন থিটা। তাহলে আমরা এ কেটে দিলাম, তাহলে থাকছে কত, মাইনাসটাকে নিয়ে চলে এলাম, মাইনাস কস থিটা বাই সাইন থিটার সূত্র হলো কট থিটা। তাহলে আমাদের উত্তর বেরোলো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সের হলো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস কট থিটা। এটাই হলো আনসার। অঙ্কটাতে চলে যায়। 2 নম্বর বলেছে কি এ সাইন এক্স ওয়াই প্লাস বি লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু সি হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম এ সাইন এফ এক্স ওয়াই প্লাস বি লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে আমাকে এখানে লিখতে হবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পায়, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পায়। তাহলে হবে ডি বাই ডি এ এক্স সাইন এক্স ওয়াই, এটা যেহেতু একই আছে তাই আমি সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, প্লাস বি, সরি এখানে একটা এ হবে, বি ডি বাই ডি এক্স লগ ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স সি। তাহলে পরের লাইন হচ্ছে এ, তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্স, তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্সের সূত্র হচ্ছে কস এক্স। এবার যেহেতু এটা এক্স ওয়াই আছে তাই আমাদের হবে কত, ডি বাই ডি এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস বি ডি বাই ডি এক্স লগ ওয়াই সূত্র হচ্ছে 1/y ইজ ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট তার মানে এটা হবে 0। পরের লাইন হচ্ছে এ কস এক্স ওয়াই ইন্টু, তাহলে এটা কি হবে, এটার সূত্র হবে ব্র্যাকেট রেখে দিলাম ডি বাই ডিএক্স ডিওয়াই, সরি ডিওয়াই বাই ডিএক্স এক্স ইন্টু প্লাস ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স আমরা এটা তো থেকেই যাবে, তখন হয়ে যাবে এটা 1 প্লাস বি বাই ওয়াই, সরি বি বাই ওয়াই ইন্টু ডি বাই ওয়াই হবে এখানে ডি বাই ডিএক্স, কারণ ডি ওয়াই বাই ডিএক্সের সাপেক্ষে আমরা করছিলাম তো তাই। তাহলে পরের লাইন ডিওয়াই বাই ডিএক্স, তাহলে হবে কত, এই ওয়াইটা এদিকে নিয়ে গেলাম, তাহলে হবে এ ওয়াই স্কোয়ার কস অফ এক্স ওয়াই বাই এ এক্স ওয়াই কস অফ এক্স ওয়াই প্লাস বি। এইটা হলো আনসার। তাহলে পরের অঙ্কটা 3 নম্বরেরটা, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এম প্লাস এন হলে দেখাও যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা সিবিএসসি 2000 সালের পরীক্ষায় এসেছিল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ক্লাস 12-এর ক্ষেত্রে। তাহলে আমরা এই অঙ্কটাকে আগে করতে হবে, কিন্তু তার আগে এই অঙ্কটাকে করে নিতে হবে কি, উভয় পক্ষকে লগারিদম নিতে হবে। তাহলে দেখি উভয় পক্ষকে লগারিদম করে কি পাই। তাহলে আমি উভয় পক্ষকে লগারিদম নিয়ে হচ্ছে আমরা এটা পাই যে প্রথমে এটা যদি লগ নিয়ে নিই, তাহলে লগ নিয়ে নিয়ে হবে উপরে যেটা থাকবে সেটাকে আগে চলে আসবে, তাহলে এম লগ অফ এক্স প্লাস এন লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এম প্লাস এন লগ অফ এক্স প্লাস ওয়াই। এবার এইটাকে আমাদের উভয় পক্ষের সাপেক্ষে ও এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে দেখি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে কি পাই।
তাহলে আমাদের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে আমরা এটা পেলাম এম ইন্টু ডি বাই ডিএক্স অফ ইন্টু লগ এক্স প্লাস এন ডি বাই ডিএক্স সমান সমান ইন্টু লগ অফ ওয়াই প্লাস এম প্লাস এন ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস ওয়াই। এবার এটাকে কী করবো, এম ইন্টু ডি বাই ডিএক্স লগ এক্সের সূত্র হবে 1/x প্লাস এন ইন্টু এটা যেহেতু আছে ডি বাই ডিএক্স তাহলে হবে 1/y ইন্টু ডি বাই ডিএক্স প্লাস এম প্লাস এন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা যেহেতু আছে ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস ওয়াই তাহলে এটা হবে 1/x প্লাস ওয়াই। এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এদিকে হবে 1 প্লাস যেহেতু ডিএক্স বাই ডিএক্স কেটে যাচ্ছে তাহলে হচ্ছে 1 আর এটা হচ্ছে প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এবারে আমরা চলে আসি, এবারে হচ্ছে এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ইজুয়াল টু এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই। তারপরে এটা যা আছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্সকে রেখে দিলাম। তারপরে এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তারপরে এটাকে গুণ করে দিলাম এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই আর এটা যাবে এম প্লাস এন এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিওয়াই বাই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে এলাম, এটা যেহেতু এইদিকে প্লাস আছে তাই এদিকে নিয়ে আসলে মাইনাস হবে ইজুয়াল টু এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই আর এটা যেহেতু প্লাস আছে তাই এদিকে নিয়ে এলাম। এবার এখান এই দুটো থেকে এক্স ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিলাম, কমন নিয়ে আসার পরে হবে এন ওয়াই মাইনাস এম প্লাস এন এক্স প্লাস ওয়াই রেখে দিলাম ইজুগাল টু এই দুটোকে এবার লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে হবে এক্স এম প্লাস এন মাইনাস এম এক্স প্লাস ওয়াই। তারপরে আমরা সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে এবার লসাগু করব। এটাকে সাজিয়ে নিলাম, এটা এবার লসাগু করলে হবে ওয়াই, তাহলে হচ্ছে এন ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এম প্লাস এন। তারপরে এটাকেও লসাগু করলে হবে এম এক্স প্লাস এন এক্স মাইনাস এম ওয়াই এক্স মাইনাস এম ওয়াই, তাহলে মাইনাস এম এক্স প্লাস এম এক্স কেটে গেল, তাহলে থাকছে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স মাইনাস এম ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তারপর ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই দিক থেকে দুটো দিক থেকেই আমরা নিয়ে নিলাম ওয়াই বাই এক্স কমন হয়ে গেল এদিক থেকে ইন্টু এন এক্স মাইনাস এম ওয়াই আর এদিক থেকে হবে এন এক্স মাইনাস এম ওয়াই। এবার এই দুটো কেটে গেল, তাহলে থাকছে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স। তাহলে প্রমাণ হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এটা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড। পরের অঙ্কটা করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 হলে ডিওয়াই বাই ডিএক্স কত? উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পায়, তাহলে কী হবে ডি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স এক্স ওয়াই ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স 100, তাহলে হবে কত 2x, এখানে হবে এক্স dy বাই ডিএক্স প্লাস 1, এদিকে তো 1 প্লাস 2y, এটা তো 0, তাহলে হবে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স dy বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সরি, এখানে y হবে এখানে, তাহলে আমি লিখে নিলাম ডি বাই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স ইন্টু এক্স ওয়াই প্লাস ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টু 100। তাহলে এখান থেকে হবে 2x প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে ওয়াই প্লাস 2x প্লাস 2y বাই ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। আমার একটু ভুল হয়েছিল তাই কাটাকুটি হয়েছিল। পরের লাইনটা হচ্ছে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এদিকে এই 2xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে হলো মাইনাস 2x আর এইটা মাইনাস ওয়াইটাকে এদিকে নিলাম, তাহলে মাইনাস ওয়াই, তাহলে এই দিক থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিলাম, তাহলে হলো 2y প্লাস এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে হচ্ছে 2x প্লাস ওয়াই। তারপরে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে হবে মাইনাস 2x প্লাস ওয়াই আর এটাকে এদিকে নিয়ে এলাম 2y প্লাস এক্স। এটাই হলো আনসার।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।